শুকনো ইট গুলোকে কয়লাতে ভরছে, কয়লাতে আগুন দিবে। তো অনেক কাঁচা ইট গুলো কাঁচা বলছে, ভাই আমি কি অন্যায় করেছি তোর ভাই, তোমাকে এত কষ্ট দিচ্ছিস, আগুনে ভরছিস, তোমাকে আগুনে করবি কেন, আমি কি অন্যায় করলাম? তো মালিক বলছে, তুই চুপ থাক, দাম বাড়বার। যখন ওই কাঁচা ইটকে আগুনে পুড়িয়ে লাল টক 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 করছে, একটা ইটের দাম 12 টাকা। বলেন দাম বাড়লো কি বাড়লো না? তারা বলে না, কথা বাড়েনি। এত মাটি 12 টাকাতে কেউ কিনবে? কিনবে কেউ কিনবে না। যে লাভ খেয়েছে, রোদে পড়েছে, আগুনে পড়েছে, ইট হয়েছে, তখন তাকে সবাই কিনছে 12 টাকা 10 টাকাতে কিনেছে। তাহলে লাভ খেলো, পানিতে গেল, কদলের বাড়ি গেল, আগুনে গেল, এরপর আর দাম বাড়লো। ভালো কি বলো ভাই? আল্লাহ বলছে রোজারা খেতে পাবি না। কেন? আল্লাহ বলছে খেতে পাবি না, অনেক ভোগ হয়েছে, এতটি ভাত খাবো। আল্লাহ বলছে না, খেতে পাবি না, অনেক গরম, এক ঢোক পানি খাবো। আল্লাহ বলছে পানি খেতে পাবি না। আল্লাহ স্ত্রীটা আমার বাড়িতে বিয়ে করেছি, নতুন বেবি আছে, একদিনের বেলায় মিলন করবো, খবরদার না, করতে পাবি না। আল্লাহ কেন খেতে পাবো না, কেন মিলন করতে পাবো না, কেন পানি খেতে পাবো না, কেন ভাত খেতে পাবো না, কেন মিলন করতে পারবো না, কেন? আল্লাহ বলছে তোর বাড়বে, তুমি যখন না খেয়ে থাকবে, তুমি যখন মিলন করবে না, তুমি যখন স্ত্রীর সঙ্গে মিলামেশা করবে না, যখন তুমি মিলন করবে না, তুমি ক্ষুধার্ত থেকেছ, তোমার মূল্য বেড়ে গেছে। আল্লাহ তোমার মূল্য বাড়িয়ে তোমাকে মুত্তাকি বানিয়েছে, তোমাকে মুত্তাকি বানাবে। রোজা রেখে না খাইয়ে তোমাকে জান্নাতি বানাতে চায়, তোমরা রোজা রাখবে কেন? আল্লাহ জান্নাতের জন্য। হাদিসের ভিতরে হযরতে সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, জান্নাতের 8টা দরজা রয়েছে, এই 8টা দরজার ভিতরে একটা দরজার নাম রাইয়ান। জান্নাতের 8টি দরজা রয়েছে, ওর ভিতরে একটা দরজার নাম রাইয়ান। ওই দরজাটা কিয়ামতের দিন মানুষদেরকে ডাকবে, ও রোজাদার, ও রোজাদার, তোমরা কোথায় আছো? রোজাদার তোমরা কোথায় আছো? রোজাদারদেরকে ডাকবে জান্নাতের ওই গেট, রাইয়ান নামে গেটটা রোজাদারদেরকে ডাকবে। আর ওই রাইয়ান নামে জান্নাতের গেট দিয়ে শুধুমাত্র কেবলমাত্র রোজাদারেরা যেতে পাবে, অন্য কেউ যেতে পাবে না। তোমরা রোজা রাখবে কেন? তোমরা না খেয়ে থাকবে কেন? তোমাদেরকে আল্লাহ না খাইয়ে মুত্তাকি বানাতে চায়, তোমাদেরকে জান্নাতে দিতে চায়, জান্নাতে রাইয়ান নামক দরজা দিয়ে দিতে চাইছে। এর জন্য তোমাদেরকে বলেছে তোমরা খাবে না, তোমরা পান করবে না, তোমরা মিলন করবে না। শিলিগুড়িতে একটা এয়ারপোর্ট আছে, দমদম এয়ারপোর্ট, বাগডোগরা এয়ারপোর্ট। কুচবিহারে একটা এয়ারপোর্ট আছে, কলকাতা দমদমে একটা এয়ারপোর্ট আছে। এয়ারপোর্টে যারা গিয়েছেন তারা জানেন, এয়ারপোর্টে একটা গেট বানানো আছে, ভিআইপি পার্সনদের জন্য। ওই গেট দিয়ে কে যাবে? ওই গেট দিয়ে যাবে অভিষেক ব্যানার্জি যাবে, মমতা ব্যানার্জি যাবে, আপনাদের দিনাজপুরের সুকান্ত মজুমদার যাবে, সিনেমার নায়কেরা যাবে, খেলোয়াড় বিরাট কোহলি যাবে, বড় বড় সেলিব্রিটি তারা যাবে। এখন আপনার মতন একটা লুঙ্গি পরে গেট দিয়ে যেতে চাই, বিএসএফ ৫ আমরা তুলে দিই, দেবেন না?
চলো দিয়ে যাবো দেবেন। এটা ভিআইপি গেট। জান্নাতের 8টা গেট রয়েছে, ওই 8টার ভিতরে একটা ভিআইপি গেট, ওই গেটটার নাম রাইয়ান। ওই গেট দিয়ে কে যাবে? আপনি আমি যাবে তো যাবে কে? ওই গেট দিয়ে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রোজাদার বান্দারাই ওই গেট দিয়ে যাবে। রোজাদাররা যখন ওই গেট দিয়ে ঢুকে যাবে, গেটটা বন্ধ করে দিবে, তালা লাগিয়ে দিবে, আর কেউ যেতে পাবে না। রোজাদারের মূল্য কত, রোজাদারের গুরুত্ব কত, রোজা রাখলে লাভ হবে, এই ব্যাপারে কয়েকটি হাদিস আপনাদেরকে পরপর বলতে চাই। এক নম্বর হাদিসের রাবি আবু হুরায়রা নবী বলেছেন, এটা আল্লাহর কথা, হাদিসে কুদসি। আল্লাহ বলেছেন, মানুষ যত আমল করে, নামাজ পড়ে নিজের জন্য করে, দান করে নিজের জন্য করে, হজ করে নিজের জন্য করে, কিন্তু রোজা নিজের জন্য নয়। রোজা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য করা হয়। রোজা মানুষকে দেখাবার জন্য হয় না। রোজা যদি মানুষকে দেখাবার জন্য হতো, ঘরে লুকিয়ে লুকিয়ে পানি খেয়ে নিতাম, পৃথিবীর কেউ তো জানত না। রোজা যদি বাপকে দেখাবার জন্য হতো, বাবার সামনে না খেয়ে থাকতাম, বাবার কাছ থেকে লুকিয়ে গিয়ে ভাত খেয়ে নিতাম, বুঝতে পারত না। আমার আল্লাহ বলে, পৃথিবীর যত ইবাদত আছে, নামাজ একটা ইবাদত, মানুষকে খুশি করার জন্য করা যায়। লোক দেখো নামাজ পৃথিবীতে এখনো আছে, দান একটা ইবাদত, আমাকে খুশি করার জন্য দান করতে পারে, এগুলো মানুষকে দেখানো যায়। কিন্তু রোজা এমনই একটা ইবাদত, পৃথিবীর মানুষকে দেখানো সম্ভব নয়। মানুষকে দেখাবার জন্যই যদি হতো, করতে করতে চুরি করবো, মুখে পানি দিয়ে আড্ডি খেয়ে নিব, তো কেউ জানতে পারবে না। খাচ্ছে না কেন? সুযোগ আছে, খাই না কেন? পৃথিবীর মানুষকে দেখাবার জন্য নয়, একমাত্র আল্লাহকে দেখাবার জন্য। আমার নবী বলেছেন, পৃথিবীর মানুষের যত ইবাদত আছে, নিজের জন্য মানুষকে দেখাবার জন্য হতে পারে, কিন্তু রোজা মানুষের জন্য নয়। রোজাটা একমাত্র আল্লাহর জন্য। এই জন্য নবী বলেন, ওয়ানা আজিবি, এর প্রতিদান, এর বদলা, পুরস্কার আমি রহমান নিজের হাতে দিব। আল্লাহ রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দিব, কোনো ফেরেশতা লাগবে না। রোজাদারের গুরুত্ব কত, আল্লাহ নিজে পুরস্কার দিবে, সার্টিফিকেট দিবে, জান্নাতে পৌঁছে দিবে। পৃথিবীর কোন লোক নয়, পৃথিবীর কোন মানুষ নয়, আল্লাহ আর ফেরেশতাও নয়, স্বয়ং আল্লাহ নিজের হাতে এর বদলা দেবে। এরপর নবীজি বললেন, শোনো, রোজা হলো ঢাল, রোজা হলো ঢাল, রোজা হলো ঢাল। রোজা অবস্থায় ঝগড়া করা হারাম, রোজা অবস্থায় ঝগড়া করা যাবে না, গালি দেওয়া যাবে না, ঝামেলা করা যাবে না, মারামারি করা যাবে না। নবীজি বললেন, শুনো, তুমি রোজা রেখেছো, তোমার সঙ্গে কেউ ঝগড়া করতে এলো, তোমার সঙ্গে কেউ ঝামেলা করতে চায়, তোমাকে কেউ গালি দিল, তোমার সঙ্গে ঝামেলা করতে চায়, তখন তুমি নিজে বলো, হে রোজাদার, তুমি বলো, আনা সাইম, আমি বললাম রোজাদার, আনা সাইম, আমি রোজাদার, আমি তোমার সঙ্গে ঝগড়া করব না। আমি রোজা রেখেছি, তোমার সঙ্গে ঝগড়া করলে আমার রোজার নেকি কমে যাবে, তোমার সঙ্গে ঝগড়া করলে আমার রোজার নেকি কমে যাবে। অতএব আনা সাইম, আমি রোজাদার, আমি তোমার সঙ্গে ঝগড়া করব না, করব না, করব না। নারায়ে তাকবীর। তাহলে রোজা অবস্থায় ঝগড়া করা যাবে না, গালি দেওয়া যাবে না, মারামারি করা যাবে না, ঝামেলা করা যাবে না। রোজাদারের গুরুত্ব কত, হে মুসলমান, নবী বলেন, রোজাদারের দুইটি আনন্দ। হে নূরপুরের মা, ও নূরপুরের বেটিরা, খালারা, ফুফুরা, শুনে নাও, রোজাদারের দুইটি আনন্দ। মুকুলের কয়টা আনন্দ? দুটি। একটা আনন্দ ইফতারে, সারাদিন না খেয়েছে, ঠান্ডা রেডি হয়ে গেছে, ঠান্ডা পানি
একদম শরবত মনে হচ্ছে জগটাও খেয়েছি না যখন শুরু করছে বিসমিল্লাহ জগটাও ঢেলে দিয়ে পেটের ভিতরে চলে যাক কত আনন্দ। আরে মৌসুমি রেডি আছে, পিপিএ রেডি আছে, আপেল রেডি আছে, খেজুর রেডি আছে, নাশপাতি রেডি আছে, তরমুজ রেডি আছে, বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস সবাই রেডি আছে, ভালো ভালো মিষ্টান্ন দ্রব্য রেডি আছে। এত সুন্দর রোজাদারের সামনে ইফতার লেগে গেছে, রোজাদারের মনে আনন্দ হয়, রোজাদারের মনে খুশি হয়। তিনি বলেন রোজাদারদের দুইটি আনন্দ, একটি আনন্দ ইফতারে আর এক আনন্দ কাল হাসরে আল্লাহ তাআলার দিদারে। রোজাদারের সঙ্গে আল্লাহ সামনাসামনি কথা বলবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। রোজাদারের গুরুত্ব কত। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من صام মানে কেউ উর্দুতে বলে কোন মান কেউ যদি সিয়াম পালন করে মানে রোজা রাখে ঈমানের সঙ্গে ইখলাসের সঙ্গে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কেউ যদি ঈমানের সঙ্গে ইখলাসের সঙ্গে রোজা করে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তার সব গুনাহ মাফ করবেন, সাগীরা গুনাহ মাফ করে দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নিজের গুনাহকে মাফ করাতে চাইলে, নিজের গুনাহকে মাফ নিতে গেলে রমজানের রোজা রাখো। রোজা রাখলে তোমার গুনাহ মাফ হয়ে যাবে। এরপরে রাসূল আবার বলেন লাইলাতুল কদরে ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, কেউ যদি ঈমানের সঙ্গে নেকির আশায় লাইলাতুল কদরের রাত্রিতে রমজানের 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, 5 রাত জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করে, আল্লাহ বিল্লাহ করে, আল্লাহর জিকির আজকার করে, দোয়া করে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। কেউ যদি লাইলাতুল কদরের রাত্রিতে ঈমান এবং নেকির আশায় যদি ইবাদত করে, নবীজি বললেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তার গুনাহকে মাফ করে দেবে, আল্লাহ তার সাগীরা গুনাহকে মাফ করে দেবে। এজন্য রমজান মাস ইবাদতের মাস, এই মাসে ইবাদত করার জন্য এখন থেকে নিয়ম করে না। আরে মাহে রমজান ইমালে মুমিন বা তুনি কোটি করি দুয়া ও করি সাহারির হই হই যায়। ও মুমিন ভাই রোজা হইছে আল্লাহর হুকুম ভাই, ও মুমিন ভাই রোজা হইছে আল্লাহর হুকুম ভাই। ঈমান নামাজ রোজা মুমিন দিল তলুয়া বাঁধি, ঈমান নামাজ রোজা মুমিন দিল তলুয়া বাঁধি, দিল বুঝা তুমি দিয়া বুঝি পাবো ঈমান মানে কি, মুমিন ঈমান মানে কি। ও মুমিন
ভাই রোজা হয়েছে আল্লাহর হুকুম ভাইজান। দীর্ঘক্ষণ থেকে এই রোজা সংক্রান্ত ব্যাপারে কথা বললাম। এখন খালি একটা কথা বলবো, যেটা মাদ্রাসার জালসা, ওই দিকে আমি ঢুকে যাব। একটাই খালি কথা বলবো, একটাই বদলি বললাম, এক্ষুনি বললাম একটা মাত্র কথা শুরু করছি। আল্লাহ নবী এদিকে দেখে, এদিকে দেখে মেম্বারে পা দিয়ে বললেন আমিন। কথাটা একবার দুবার তিনবার বললেন আমিন, আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। নবীজি এইভাবে বলতে থাকলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আল্লাহ নবী, আজকে এরকম নতুন নতুন সিস্টেম আমিন 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 করছেন, কি ব্যাপার? এই কথাটা এত গুরুত্ব দেখেন, এত গুরুত্ব। নবীজি বললেন আমি যখন মেম্বারে পা দিলাম খুতবা দেওয়ার জন্য, জিবরাইল এসে বলছেন আল্লাহ নবী, যারা রমজান মাস পেল অথচ নিজের গুনাহকে মিটিয়ে নিতে পারল না, রোজার মাস পেল নিজের জীবনের গুনাহকে মাফ করে নিতে পারল না, ওই লোকটা ধ্বংস। আমি নবী বললাম আমিন, আল্লাহ তুমি ধ্বংস করে দাও। রমজান মাস পেয়েও যদি আপনি আপনার গুনাহকে মিটিয়ে দিতে না পারেন, আপনার জন্য বদদোয়া জিবরাইল করেছেন, আপনার জন্য বদদোয়া নবী মুহাম্মদ করেছেন। এজন্য রমজান মাসে নিজের গুনাহকে মিটাতেই হবে, নচেত বদদোয়া লেগে যাবে। আল্লাহ বদদোয়া করেছেন, জিবরাইল বদদোয়া করেছেন, বাঁচার কোনো পথ থাকবে না। শেষ পয়েন্টে এরকম গুরুত্ব আপনি বুঝতে পারবেন। রোজা না করলে কি শাস্তি হয়, রোজা না রাখলে কি শাস্তি হবে, এই ব্যাপারে হাদিসটা বলে আমি আপনাদেরকে তালে তালে টুকরা আগাবো। একটু কর্ণপাত করেন। হাদিসের রাবী হযরতে আবু উমামা নবীজি স্বপ্নে দেখলেন দুইজন ফেরেশতা নবীজির দুই বাহুতে ধরে নিয়ে যেতে লাগলো, জাহান্নাম দেখার জন্য নিয়ে গেল। নবীজি যেতে যেতে জাহান্নামের ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্না কাটি করছে, জাহান্নামে আওয়াজ করছে আর প্রণাম করছে, বাঁচাও বাঁচাও বলে কাঁদছে। নবীজি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন এবং বললেন জিবরাইল মান হাওলানি, এরা কারা, কেন জাহান্নামে বাঁচাও 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 বলে কান্নাকাটি করে, কেন তারা বিকুয়ার আওয়াজ করছে? জিবরাইল বলে নবী আপনি আরো আগে চলুন, আপনাকে জানিয়ে দেওয়া হবে। নবীজি জাহান্নাম দেখতে দেখতে আরো আগে গেল। জাহান্নামের ভিতরে দেখতে পেলে একজন মানুষ, কিছু মানুষ তাদের পাগুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। পাগুলো আকাশের দিকে, মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। উল্টো করে ঝোলার কারণে ওদের মুখগুলো ফেটে 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 মাটিতে রক্ত পড়ে, টসটস করে চলে রক্ত পড়ছে। কেন? ওদের পাগুলোকে আকাশের দিকে বাঁধা আর মাথা মুখমণ্ডল মাটির দিকে, নাক দিয়ে মুখ দিয়ে ছুঁয়ে 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 রক্ত পড়ে। যদি থাকতে না পেরে বললেন জিবরাইল মান হাওলানি, এরা কারা, কেন কেন তাদের পা আকাশের দিকে, কেন ওদের মাথা মাটির দিকে, কেন ওদের গালগুলো মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে কেন? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী আপনি শুনলেন এরা কারা? আল্লাহর সমস্ত নাফরমান বান্দা বান্দীরা, সমস্ত গুনাহগার পাপিষ্ঠ মানুষেরা, তারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস
গিয়েছিল দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল অর্থাৎ রোজার মাসে দিনের বেলায় যারা খাবার খেয়ে নিয়েছিল দিনের বেলায় যারা রোজা ছেড়ে দিয়েছিল আল্লাহর ফরজ রোজা যারা রাখে না ওই সমস্ত বেরোজাদারের দল ওই সমস্ত পাপিষ্ঠ লোকেরা ওই সমস্ত বেরোজাদার দল ওরা জাহান্নামে উল্টো করে তাকিয়ে রাখা হবে ওরা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না পাবে না যদি কোরআন হাদিস না মানিয়ে জীবনে হবে গণিত পরে হবে গণিত পরে কবরের মাঝে কি দিব জবাব কবরের মাঝে কি দিব জবাব মুমির নাকিরের তরে কি হবে গণিত পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গণিত পরে কি হবে গমতের পরে চার মাযহাবকে পরস্তে সি এক মাযহাবের আম কুরসি কুরআন হাদিস জীবনে কি হবে মরণের পরে কি হবে গণিত পরে কি হবে গমতের পরে তাহলে যারা রোজা রাখবে না যারা রোজাদার নয় রোজা রাখবে না যারা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙানো হবে ওবা ওদের গাল যে মেয়েটা রমজান মাসে যে মেয়েটা রোজা রাখে ওই মেয়েটার জান্নাত চলে যাবে ওই মেয়েটা জান্নাত যায় কিন্তু যারা সাবালিকা মেয়ে সাবালিকা প্রত্যেক মাসে তাদের পিরিয়ড হয় মেন্স হয় হাইজ হয় লজ্জার কথা নয় জানার কথা ওই রক্ত খারাপ রক্তের কারণে শরীর খারাপ হওয়ার কারণে আদায় করো না হলে তোমাদেরকেও জাহান্নাম যেতে হবে তাহলে আমরা সবাই একবার প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা রমজান মাসে রোজা রাখবো একবার জুড়ে বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ এই তোমাদের সামনে রমাদান চলে আসলো তাহলে এখন থেকে আমরা নিয়ত করব যে আমরা 30টা রোজা রাখবো রমজানে কোরআন তেলাওয়াত করব রমজানে বেশি বেশি কোরআন শুনবো বলুন ইনশাআল্লাহ তাই সে রমজানের অন্তিম মুহূর্তে এই যে আপনারা বিশাল প্রতিষ্ঠান চালাচ্ছেন আমি অত্যন্ত খুশি হয়েছি আনন্দিত হলাম যে আপনারা বালিকা এবং বালক বালক বালিকা উভয় প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে তৈরি করেছেন আলহামদুলিল্লাহ একটা প্রতিষ্ঠান রাস্তার ওই পাশে একটা প্রতিষ্ঠান রাস্তার এই পাশে এই বানা এবং ওই যে বনির ছেলে এবং মেয়েদের উভয় উভয় ক্যাম্পাস তৈরি করেছেন পড়াশোনার জন্য আলহামদুলিল্লাহ এগুলো আপনাদের ফল এবং আপনাদের দান তাই আমি আজকেও আপনাদের এই মাদ্রাসার জন্য আজকেও এই কোরআনের বাগানের জন্য অনেক মানুষ এখানে জমা হয়েছেন আমার পরে আবু উবাইদা হাফিজাহুল্লাহ তিনি আসবেন তার আগে আমি আপনাদের বিনয়ের সঙ্গে অনুরোধ করে বলবো এই প্রতিষ্ঠানগুলোকে কায়েম রাখতে গেলে এই কোরআনের মাদ্রাসাগুলোকে আবাদ করতে গেলে লক্ষ লক্ষ টাকার বাৎসরিক খরচ হয় হাতটা প্রশস্ত করো কেউ বলবেন মাওলানা এই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দিব কেউ বলবেন মাওলানা আমি এই মাদ্রাসার জন্য 20,000 টাকা দিব কেউ বলবেন মাওলানা আমি এই মাদ্রাসার জন্য 5,000 টাকা দিব কেউ বলবেন মাওলানা এই মাদ্রাসার জন্য আমি 1,000 টাকা দিব যার যেমন সম্ভব যার
যেমন ক্ষমতা সে এমন দান করে এই মাদ্রাসাকে সহযোগিতা করে। আল্লাহর নবীর মাদ্রাসা, আল্লাহর কোরআনের মাদ্রাসা, নবীর মহব্বতের জায়গা, কোরআনের শিক্ষার জায়গা। এই মাদ্রাসাকে আমার মা, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, আমার মায়ের, আমার বোনের, আমার আপনাদেরকে আবাদ করতে হবে। তাই আজকের এই জলসাতে আজকের এই মহতি জলসা, বিদায়ের জলসা, আজকের প্রথম দান একজন মানুষ বলে কেউ বলুন যে 10,000 টাকা, কেউ বলে 5,000 টাকা। কোন মাস্টার, কোন ডাক্তার, কোন ব্যবসায়িক এক নাম্বার 5 কিংবা 10,000 টাকা আপনি ভালো কাজটা শুরু করে আমি আপনার সঙ্গে মুসাফা করে আমি আপনার জন্য একটু দোয়া করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। প্রথম দানটাকে দিকে একটু হাত তোলেন। প্রথম দান আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার পরিবারের সুখ শান্তি দান করো। এটা জোরে বলুন আমি। দিনাজপুরের লোকেরা খুব অলস কথা বলুন, দোয়া তো আমি বলতে হবে। আমরা দোয়া করি আল্লাহ এই হাজী সাহেবের মনের আশা উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। আরেকবার বলুন আল্লাহ আল্লাহ তাআলা এই দানের ওসিলা। এটা কথা আমার মনে হয়ে গেছে হঠাৎ করে। আমি কোরআনের কথা বলছিলাম, কোরআন কিন্তু 25 পারা নাই, 30 পারায় আছে। হাজী সাহেব কোরআন কিন্তু 30 পারায় আছে। ঠিক আছে, আমিও কাউকে জোর করতে পারবো না, আর পরিবার থেকে এটা সিদ্ধান্ত নিয়ে তিনি 25,000 টাকা দিয়েছেন। বয়স হয়ে গেছে। আল্লাহ তাআলা এই দান তুমি বরকত দান করো। আমিন। আলহামদুলিল্লাহ। সুকু মোহাম্মদ বয়স হয়ে গেছে কিন্তু মাদ্রাসার প্রতি অনেক মহব্বত, মাদ্রাসার প্রতি আন্তরিকতা, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষা। আল্লাহু আকবার। 5,000 টাকা দিয়েছে। নারে তাকবীর। ইয়া কাইয়ুম ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় বলে মা বাপের কবরের শাস্তি তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আমিন আমিন আমিন। ছেলের সঙ্গে বাপের কিয়ামতের দিন তুমি মুলাকাত করিয়ে দিও, বলো আমিন। আল্লাহ তাআলা ছেলের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। বেনামিতে আল্লাহ কেউ দিয়েছেন 1100 টাকা, আল্লাহ তাআলা আমিন আমিন আমিন। इसके जे आसिया 50 किलो সরিষা আর ঘোষণা হইল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। জীবনের আশা তুমি পূরণ করি। 50 কিলো সরিষা মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কাউসার আলম তোমার বান্দা 1000 টাকা দিয়েছে রব্বুল আলামিন। তুমি তার দান কবুল করো। 50 কেজি সরিষা দিয়েছে আল্লাহ, সরিষার জমিনে তুমি বরকত দান করো। আল্লাহ তাআলা বাপ জান মারা গেছে, তোমার কাছে চলে গেছে। বাবা জান নাই দেখো দুনিয়া মাঝারা, উঠারো করিয়া নাও কবর মাঝারা। জাযাকাল্লাহ বারাকাল্লাহ বিয়াকাল্লাহ। আমিন 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 আমিন। তোর বান্দা দয়া হাত তুলেছে তোর দরবারে, আমি মা বাপের জন্য দোয়া করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, 2 জন 100 করে দিয়েছে বেনামিতে। আপনারা খায়রুল ইসলাম 25 কেজি সরিষা, আলহামদুলিল্লাহ। খায়রুল ইসলাম 5000 টাকা 2 জন মানুষ দিয়েছেন। আসুন না ভাই, আমার এই মাদ্রাসার জন্য আপনাদের দান করতে হবে, এটা আপনারই সরকার। বেলাল সিদ্দিকী 1000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ। বেলাল সিদ্দিকী নামে 1000 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমরা দোয়া করি আগামী বছর যেন 2000 হবে। তো মামুন 1000 করে বছরে 12000 পেয়েছে লক্ষ্মীর ভান্ডার, আর এখন তো 1500 হয়ে গেছে। আলহামদুলিল্লাহ।
মাদ্রাসাটার জন্য চেয়েছি। আলহামদুলিল্লাহ। আরেকজন দিয়েছেন 100 টাকা। মেয়েদের উদ্দেশ্য বলছি, ভলান্টিয়ার যারা ওরা চাদর দিয়ে কালেকশন করো, আচ্ছা তাদের উপর দায়িত্ব আছে। মা বোনেরা, আপনাদের যাদের দায়িত্ব আছে ভলান্টিয়ার বেগম রোকেয়া বেগম 1000 মাদ্রাসার কেসিয়ার সাহেব, আমি কেসিয়ার হাজী আসগার আলী সাহেবকে অনুরোধ করব যে কুরআন আছে 30 পারা, আপনি দায়ানো 30,000 টাকা এবার আপনারা জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, ইনশাআল্লাহ হয়ে যাবে। কেসিয়ার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরে বাবার জন্য 1000 টাকা, তো সরিষা লাগাননি আপনি 20 কেজি করেন, ভাবছি এদিকে তোমার একটু টাকা নাতি নাতনির জন্য, আল্লাহ নাতি নাতনির জন্য 2000 টাকা রাখতে পারি এখানে। এবারে আপনি সরিষা লাগাননি, আচ্ছা দোয়া করছি আল্লাহ গো তার মনের আশা উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহ আদর্শ সন্তান তুমি বানিয়ে নাও, এই জমিনে তুমি তাদেরকে কবুল করে নাও। 100 200 500 করে কতজন দিল এই দান, আল্লাহ তুমি করো গো কবুল। বেনামিতে দেখো আল্লাহ 2100 টাকা রহম করিয়ে নাও তুমি রহমান। আচ্ছা আলহামদুলিল্লাহ। সেই চকবলিরা তখন থানাতে আমি কিছুদিন আগে গ্রামে জলসা করেছিলাম, আপনার ইনার মেয়ে ওখানে আছে, বিয়ে দিয়েছে, তো সেখান থেকে দেখে আমার হাতে দিয়েছেন কত আছে 2000 দাদি মারা গেছে, আল্লাহ গো 100 করে 200 টাকা দিয়ে চাল্লাহ। সভাপতি সাহেব 15,000 দান গ্রহণ করিয়া নাও তুমি রহমান। কেসিয়ার সাহেব 30,000 দিল এই দান, আল্লাহ তুমি করো গ্রহণ, আমিন আমিন। এখানে বাড়ি সরিষা লাগাননি কিছুই না। বলিল না আল্লাহ তুমি এদানিকে বিপদে ফেল না, বিপদ আপদ হতে উতারিয়া নেবে এই দান, আল্লাহ তুমি কবুল করিবে। জাযাকাল্লাহ বারাকাল্লাহ ইয়াকাল্লাহ, আমিন আমিন। পরে দিকে লিখেছেন তো কি নাম? শাহবাজ আলী 500 টাকা লিখে দেন এখন, 500 বাকি 500 টাকা শাহবাজ নানা রানীর জন্য। লাগো নানা রানী কবর শাস্তি আল্লাহ তুমি মাফ করে দাও। ওনার মা দিয়েছেন 1000 টাকা আর একজন বেনামিতে দিয়েছেন 500 টাকা। সরিষা লেখা ভাই, একটু সরিষা লিখে দিয়ে দিয়েছে, বেনামিতে 1000 ককি সরিষা কিছু দিতে পারবেন না আল্লাহ। 25 কিলো সরিষা লেখা, কি নাম আপনার? আর সরিষা কিছু লেখা আস্তে আস্তে দেবেন। ও 500 টাকা নগদে দিয়েছে, 50 কিলো সরিষা প্রধান বস্তা আমি দিব। খুব চাচা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আর 2 দিয়েছেন 500 টাকা, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ইয়াকাল্লাহ, আমিন আমিন আমিন। ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশা ঝড়ে, আসলে সবই পাখি কবর ভিতর ঠিকানা এসেছিল এই দুনিয়া